আমরা একটু পরেই এই রাস্তাটা যেতেছি, যেটা একটা রিক্সি রাস্তা। আজকে ওয়েদারটা ক্লিয়ার থাকাতে মজা হবে এখানে যায়। আর ও এখন একটু উঠার কথা 6টা বাজে, এই যে বড় বড় পাথরগুলো দিয়ে। আমরা সেফটির কারণে এখানে সাইকেল রাখি নাই, আমরা সাইকেলটা রাখছি এইখানে। সো হ্যালো এভরিবডি, আজকে একটা নতুন দিন শুরু হয়েছে। রাইট নাও আজকে আমি শুরু করতেছি বাসা থেকে। তো আমরা এখন যাইতেছি সমুদ্র সৈকতে সমুদ্র দেখতে, কারণ আমরা অনেক দিন ধরে পাহাড়ে গেছিলাম। আজকে একটু মঞ্চে যে সমুদ্র দেখি। এখন বাজে সকাল 6:13। তো রাইট নাও আমি এখন অলরেডি প্রস্তুত হয়ে গেছি, লাইক আমি এখন এরকম দেখতে লাগতেছি। এখন চলো আমরা যাই, দেন যাওয়ার পরে দেখা যাচ্ছে সাইকেল দিয়ে আমরা বসে যাবো। তো সাইকেলের জায়গায় রেডি করতে হবে। রাইট নাও আমার সাইকেলটা কিছুটা তো ময়লা আছে, বাট সবগুলো এবারে ঠিক আছে। এখন জাস্ট লক এখানে লকটা খুলেই দেন আমরা বেরিয়েছি। এখন একটা কথা আছে, সেটা হলো আমার বন্ধু একটা বলতেছে আমার সাথে যাবে এখন না, ওরা আমি বলে রাখছি আমাদের 3 দিন আগে। ও এখন একটু উঠার কথা 6টা বাজে, কিন্তু এরকম থেকে লেট করে উঠছে 6:10-এর পরে। এখন ও রেডি হইতেছে, অ্যান্ড ও রেডি হইতেছে তার মধ্যে আমরা দুজনে যেখানে দেখা করার কথা, আমি ওইখানে যা দাঁড়াই গেছি। তারপরে ওরা নিয়ে আমরা গেছি এই প্রথমবার আমার একটা বন্ধু নিয়ে গেছি যে কোনো একটা জায়গায় ঘুরতে। তো চলো যাই। আর এনজয় করতে অনেক সুন্দর একটা ওয়েদার উঠছে, গরম গরম আছে। সকাল মেঘ থেকে মনে হচ্ছিল বৃষ্টি করতে পারে, কিন্তু আজকে মনে হচ্ছে হবে না। তো চলে যাই। এখন যে ওয়েদারটা আছে, আজকে ওয়েদারটা অনেক ক্লিয়ার উঠছে। এইটার কারণে জায়গাটা দেখতে অনেক সুন্দর লাগতেছে। লাইক তুমি যদি দেখো, আমার এখন রাস্তার ওইবারে যেতে হবে, নাইট টিন ফ্রাইড অ্যান্ড রং সাইডে আমার একটু সামনে যায়, তারপর ওটা ঢুকতে হবে। ওই রাস্তা তো গাড়ি আছে, বাট নো ফেয়ার জাস্ট এনজয়। কিন্তু কথা হইলো এই টাইমে এই বান্দার আমি এখনও দেখিনি। এখন আমি এই সাইডটা যাই, দেন আমি রাইট সাইডে উঠতেছি। তো আজকে ওয়েদারটা ক্লিয়ার থাকাতে মজা হবে এখানে যায়। আর আমরা ক্লিয়ারলি অনেক লংগেস্ট এরিয়া দেখতে পারবো, কারণ ওয়েদার যখন ট্রাক থাকে তখন দেখা যায় না, মানে ক্লাউডি থাকে বা সফট থাকে তখন দেখা যায় না। তো চলো আমরা যাই। অ্যান্ড ওরা এখন আমি দেখিনি, আমি এখন একটা মিস কল দিব, দেন আমরা একসাথে হলে দেখা করছি। এটা আমি পাইছি, সরি দেখা করতে মনে নেই। এই যে মাত্র ভিতরে গেছে, এখন রেডিও আসতেছে। রেডিও আসার পরে আমরা সাইকেল মানে সাফ করবে, কারণ অনেক দিন ধরে ইউজ করা নেই। তো সাফ করে দেন আমরা বেরিয়ে দিচ্ছি। আরে মিস্ত্রি ভাড়া এত ময়লা সেই সাইকেল। এটা সরি, এটা এখনো দেখে নাই, দেখা কমফোর্টেবল মনে করতেছে একটা সাইকেলের ভিডিও নিই, মানে আমরা সাইকেল করে ঘুরতে যাচ্ছি। এখন ও বলতেছে যে এখন একটু আনকমফোর্টেবল ফিল করতেছে। তো আমরা ওটা কয়েকটা ট্রিপে গেলে যেন ও যখন কমফোর্টেবল ফিল করবে। অনেকদিন পর ওর সাথে কথা হয়েছে, তো ফিল করলে তখন আমি তোমাদেরকে দেখাবো ওকে। ও সাইকেল তো অলরেডি দেখছো। তো আমরা এখন যাই আর জায়গাটা আমরা এনজয় করতে যাই, কারণ আজকে যে ওয়েদারটা পারফেক্ট ওয়েদারের সমুদ্র সৈকত দেখা আছে। এখন এই 2টা সাইকেল আছে, একটা ওর একটা আমার, আর 2টা অলরেডি সব কিছু রেডি আছে। তো আমরা এখন যাচ্ছি রাস্তায়। চলো আমরা এখন যে এখানে আসি, এখানে সাইকেল দিয়ে তো ফাস্টেস্ট আসছি। যে লাস্ট টাইম যখন আমরা হেঁটে আসছিলাম এই জায়গাটার মধ্যে আসতে আমাদের প্রায় 1 ঘন্টার উপর টাইম লাগছিল। তো এখন কথা হলো যে এইখানে এই জায়গাগুলো মেন সুন্দর, যেখানে রেলওয়ে একটা আছে, মানে যেটা পুরাতন রেলওয়ে। অ্যান্ড রাইট নাও এই পুরাতন রেলওয়ে পর জায়গাটায় তো এখানে অটো আছে, কিন্তু সামনে আইটির পরে তেমন একটা অটো নাই। অ্যান্ড এই বান্ধব যাইতেছে একদম রিল্যাক্সে। তো চলো। আর আরেকটা জিনিস, আজকে একটা গিয়ার সাইকেল বাড়িয়েছে, একটা গিয়ার ছাড়া বাড়িয়েছে। এখন এটার মধ্যে তোমরা বুঝতে পারবা যে আমি গিয়ার সাইকেলটারে ইউজ করার টাইমে কোন কোন সুবিধাগুলো পাইছি, আর যেগুলো চালাই দেখছি যে আমরা ওই সুবিধাগুলো পাই। এটা আজকে ফুললি টেস্ট হবে। কারণ একটু আগে আমরা যখন পাহাড়ে একটা বড় ব্রিজ ছিল, খারাপ উঠতেছিলাম, অ্যান্ড ওইটাতে ওর বাগিয়েছে, কিন্তু আমারটা কোনো মতো টিকে গেছে, কারণ আমি গিয়ার নিয়ে আসছি। সো ওয়ানে জাস্ট ট্রান্সফার করছে, ইজিলি উঠে গেছে। এখন দাম এই যে একটা রেলওয়ে গেছে। তো এইখানে অনেকগুলো ট্রাক থাকে, এটা সম্ভবত ট্রাকের পার্কিং এরিয়া। মানে আমরা যেরকম ইটিএসে দেখো না যে ট্রাকের কতগুলো হোম এরিয়া থাকে, যেখানে আমরা ট্রাক দিয়ে স্লিপ করতে যাই, এবার ঠিক সেম এরিয়া। তো এখন আমরা যাবো কোন দিকে? সোজা স্ট্রেট। ঠিক আছে, ও বলে এই রাস্তাটাতে অনেকবার আসছেন, ও রাস্তাটা পুরোটাই চিনা। তো এইখানে অনেক পরিমাণে ঠান্ডা ঠান্ডা জায়গা আছেন, বাতাসটা অনেক সুন্দর করতেছে। তো এখানে বড় একটা ব্রিজ গেছে, যেখানে কয়েকটা ট্রাক দাঁড়িয়ে আছে। এটা একটা মেইন রোড। আমরা এই রাস্তাটা পাড়িতে ওই পাড়ে যাবো, দেন মানে এই রাস্তায় আগে উঠবো, ওটা ওই পাড়ে যাবো, দেন আমাদের জায়গাটা আমরা পাবো। অ্যান্ড দেখো এখানে একটা ট্রাক অলরেডি যাইতেছে, লাইক আরেকটা ট্রাক ঢুকতেছে, মানে ট্রাকই ট্রাক একটা গেছে। তো এইখানে যদি তোমরা একটা জিনিস দেখো, আমার একটা ভিডিও আছে, এই ভিডিওটার ফুটেজটা ঠিক এটা একটু সামনে জায়গার মধ্যে নেওয়া। ওইটা দেখে মনে হচ্ছিল আমি আমেরিকায় আছি। অ্যান্ড রাইট নাও আমার সব কিছু রেডি আছে। তো চলো।
ওই আরও দুজন বেরিয়েছে সাইকেল নিয়ে। এই তোমরা দেখো না এখানে দুজন সাইকেল নিয়ে বেরিয়েছে। ওই কি লাগতেছে জায়গাটা। তোমরা ওই দেখে একজন গিয়ার সাইকেল নিয়ে উঠতেছে, যিনি সম্ভবত গ্রিতে ওয়ানে ট্রান্সফার করছে, এটা কারণে উঠে এসেছে। আরেকজন হাত দিয়ে ঠেলে উঠেছে, আর আমি একটু বড় সেম জায়গাটা যাইতেছি। সো আমার সামনে অত গিয়ার নেই, তো আমি আগে গিয়ারটা ট্রান্সফার করি না যে আমার আবার আশা খেতে হবে। আচ্ছা, আমার অলরেডি গিয়ার ওয়ানে ট্রান্সফার করা আছে। তো গাইজ আমি কিন্তু হেভি রিক্স নিয়ে জায়গাটা উঠতেছি, অ্যান্ড দিস ইজ রিয়েলি রিক্সি। তো আমি এক হাতে উঠতেছি কারণ তোমাদেরকে দেখাইতে হইতেছি। তো ওরে বাপরে, আমি ওই বান্দা যেমনি উঠছি এমনি উঠবো, কিন্তু আমার মনে হচ্ছে আমি একটু ভুল জায়গায় ঢুকে গেছি। আমার মনে হচ্ছে যে ফোনটা আমার ছেড়ে দিলে বুদ্ধিমানে গেল, কারণ এই জায়গাটা না হেভি খারাপ। দেখো ওর অবস্থা হয়েছে, আর আমারটা আমি গিয়ার দিয়ে উঠাবো, আমি উঠার পরেও কিন্তু দেখা যাচ্ছে। তো আমরা এখন যে স্কেপটা আছে ওইখান থেকে আমরা পাড়ি দিছি, আর ওটা একটু দূরে। অ্যান্ড এখান থেকে আমরা এখন সেখানে স্টে করতেছি। আর এখানে অনেকগুলো ছেলে যাচ্ছে খেলতে, কারণ ভিতরে একটা বড় মাঠ আছে, আর ওইখানে একটা শিপ দাঁড়ায় আছে। তো আমরা আর একটু সামনে যাই। তুই না আমার একটা ফুটেজ দিন। ব্রেক সারি দে, ব্রেক সারি দে, ব্রেক সারি দে। আচ্ছা এই এটা নিয়ে একটা ব্লক মারো। পাশের রাস্তা, হ্যাঁ সাইকেল নিয়ে সাইকেল। ও আচ্ছা এটা। তো আমরা একটু পরেই এই রাস্তাটা যেতেছি, যেটা একটা রিক্সি রাস্তা। আর এই রাস্তাটা দিয়ে আমরা ওইখানে যাবো, বাসায় সাগরটা বাড়ি দিই। তো আর এখন তো এক্সকাটা বেস্ট। তো চলো আমরা আমাদের গন্তব্যে যাই। দেখেন দেখা হইতেছে, আমরা এদিকে দাঁড়াইছি চা খাওয়ার জন্য। খুবটা সুন্দর আছে অনেক। আপনি কি সিঙ্গারা বানাবেন? আচ্ছা, এখন যে চাটা নিয়েছি, চাটা যে ভিউটা আছে এটা হলো লাইক এটা দেখে মনে হচ্ছে আমেরিকা আছে। হ্যাঁ আমেরিকা তো লাইক। আরে তো আমাদের এখন 4 ব্রেক শেষ। আমরা এখন যাবো সামনে। সামনে যাই যেটা আমি করবো সে আজকে লিটারালি আমি কী বলবো না, স্কাইটা এত সুন্দর লাগতেছে। আর সামনে যেন আমরা এই সাগরটা দিয়ে আমরা ওই পাড়ে যাবো। আর ওইখানে আমরা এই জায়গায় যাইনি, লাস্ট টাইম যখন আসছিলাম আমরা এইবারে ছিলাম। তো ওইবারে যাই, ওই জায়গাটা আমরা দেখবো যে জায়গাটা কেমন। তোমাদেরকে দেখাইছি। দেখো ওই জায়গাটা তো সুন্দর না, এখানে একটা জিনিস করছে যে এইখানে মানুষ ময়লা ফেলে, জায়গাটা সুন্দর যেটা বারোটা বাজে, সেটা অনেক একটা ব্যাড স্মেল আসতেছে। এটা করা কিন্তু ঠিক না, যে এত সুন্দর ভিউটার সৌন্দর্যটা ধরে রাখতে হলে এই জিনিসটা সাফ করতে হবে। তো এটা করবো না আমরা সেফটির কারণে। এখানে সাইকেল রাখি নাই, আমরা সাইকেলটা রাখছি এইখানে। ওরটায় গাছে বাঁধছে, দেন আমারটা এটার সাথে লক করছি। আর এটা একটা কি পুরো গাছের ভিতরে, যেখানে চোখেই পড়বো না এটা। আর আমরা এখন যেতেছি আমাদের জায়গাটা এনজয় করতে। তো চলো, এই যে বড় বড় পাথরগুলো দিয়ে চলো এখন আমরা যাই। আর তোমাদেরকে আমি এই জায়গাটা দেখাইছি যেখানে আমি ওর একা যাইনি। আর আমি প্রথম আমার কোনো একটা বন্ধুর সাথে বেরিয়েছি একা একা, তাও এরকম জায়গায় ঘুরতে। এর আগে আমি কোনো সময় বাইরে নেই। এটা আমার কাছে আসলে একটা এপিক এক্সপিরিয়েন্স। অ্যান্ড এই জায়গাটাতে এটা আমার রেখে গেছে ভাই সামির, নিয়ে যাটা ভাই আমারে কেমনে। আল্লাহ একটু বেশি রিক্সি বা আমি জায়গা আগে উঠি, এটা মোবাইলের আগে আমি আসি। হ্যাঁ আমার প্যান্টের অবস্থা দেখো। আহা নাইস। থ্যাংক ইউ, দিস ইজ ভেরি রিক্সি। এদিকে সাইকেল আসতে বলছিলি। দেন আমরা যাইতেছি। আচ্ছা এটা একটা খালের মতন না জায়গাটা, এখানে বড় বড় ওয়াল দিয়ে রাখছে যাতে পানিগুলো না যায়। অ্যান্ড আমার মনে হয় যখন পানি থাকে তখন এখানে পুরো ডুবে থাকে জায়গাটা। কারণ জায়গাটা যে তেমন একটা জায়গাটা তো অনেক উঁচা, লাইক প্রায় একতলা হবে। এই রাস্তাটাও হেভি। তা আজকে বাসে আমি যখন যাবো আমার ভাইয়ের দেখা বলবে তো আমার নিয়ে যাস নাই। আচ্ছা আমরা যেখানে আসছিলাম এই যে এখানে একটা কুঠির আছে, লাইক এইটা মনে সম্ভবত হবে এইটা ঘরে। আমরা এই যখন প্রথমবার আসছিলাম তখন আসছিলাম ওইখানে দাঁড়াই আমরা কী জানি বলে ইন্সপায়ার রেখে গেছিলাম। আচ্ছা এগুলোতে কাশফুলের গাছ বলে না, এগুলোতে কাশফুল হয় না সামির? আচ্ছা আমি প্রথম দেখতেছি, লাইক ওইখানে মনে কাশফুল আছে। যদি তোমরা দেখো যে এইখানে মনে হচ্ছে কাশফুল আছে। আর এখানে অনেকগুলো ভাই একটা বড় একটা মানে কি ফিল্ড আছে, যেটাতে প্রায় এখানে মনে হয় 50-60 উপরে ছেলেবেলে হবে যারা সকালবেলা খেলতে আসছে। ও ভাই মাশাআল্লাহ, আমার লাইফে সেকেন্ড টাইম দিতেছি।
মানে সেকেন্ড না, আমি বলবো এক কথা, এটা ফার্স্ট টাইম আমি দেখতেছি এত সুন্দর জায়গা। তুমি যদি লাইফে এই জায়গাটাতে না আসো তাইলে তুমি এটা এক্সপিরিয়েন্স করতে পারবে না, কারণ এইটা এক্সপিরিয়েন্স করতে হলে এই জায়গাটাতে অবশ্যই আসতে হবে, কারণ এত সুন্দর জায়গা। কী বলবো, মানে এই জায়গাটা লিটারালি মনে হচ্ছে মানে আমি কই আছি দুনিয়ার, আমরা বাংলাদেশে নেবে, আমি দুনিয়ার অন্য কোনো জায়গায় এখানে আসি। আর এইখানে কী বলবো, এটার মানে বাসা দাও, কি সুন্দর লাগতেছে আকাশটা, ম্যাঘগুলা। তোমরা যদি দেখো এখানে অনেকে খেলতেছে, অ্যান্ড রাইট নাও এই জায়গাটাতে অনেকে খেলতেছে। লাইক এখানে অনেক বড় বড়গুলো ফিল্ড আছে যেগুলোতে মনে হচ্ছে অনেক বড় বড় একটা মাঠ তৈরি করা, অ্যান্ড এইগুলোতে প্রায় 50 জনের উপরে, মানে এখানে 50 জন না, ওই সাইডে অনেকে খেলতেছিল, এখানে প্রায় 100 জনের উপরে হবে মানুষ খেলতেছে লিটারালি। আর এখানে কয়েকজন সাইকেল নিয়েও আসছে, লাইক এখানে একটা সাইকেল শোয়ে রাখছে, আরও কয়েকটা আছে এরকম, যেখানে মানুষ সাইকেলিং করতে চায় না। আমরা সাইকেলে রেখে আসছি, আর আমাদের সাইকেলে দেখতে হবে যে ওটা কি সেফ আছে নাকি না। আজকে সকালবেলা আমি অনেক এনজয় করতেছি, যেটা অনেক দিন পরে। তো এখন অলরেডি অবশ্যই 8:30 বাজে, 8:30 যেহেতু বাজে, আমরা এখন সোজা বাসে যাবো, দেন বাসে যে ব্রেকফাস্ট করতে, চলো বাসে যাই। এই জায়গাটায় এটা প্রায় একতলার মতো হচ্ছে, আর এখান থেকে নামার জন্য জাস্ট মাটির একটা রাস্তা তৈরি করা, আর এই রাস্তাটা সাথে এখানে একটা বাতও গেছে, লাইক বাত না, এটা ব্রিজ বলা যায়। এটা সম্পূর্ণ একটা নদীর মতো লাগছে, ছোটো একটা নদী। এই পাশের সাগর আমার আবার দেখা হয়েছে, তো ভাই এই সাগরটাতে আমার আবার হেল্প করতে হবে। আচ্ছা এইগুলো কেন বানাইছে ওয়ালগুলো? তখন মানে পানি গান আসতে তাই। ও আচ্ছা আচ্ছা, এই ওনারা মাছ ধরতেছে লাইক এখানে। সো আল্লাহর রহমতে আমাদের সাইকেলটা একদম সেফলি এখানে আছে, অ্যান্ড আমরা এখন এখান থেকে একটা কোল্ড ড্রিঙ্ক দেবো, দেন সোজা বাসার দিকে রওনা হইতেছি। অ্যান্ড এই জায়গাটাতে ইনশাল্লাহ আমরা আরেকবার আসবো। এখানে একটা ভয়ঙ্কর জিনিস আছে, সেটা হলো এই যে গাছগুলো দেখছো না, এখানে কিন্তু কাটা গাছ। এটা আমার লিটারালি একটু হাতের মধ্যে কাটা লাগে যেত, লাইক এইখানে আমরা রাখছিলাম, আর এখানে কয়েকটা গাছে কয়েকটা ডালেই কাটা আছে, তো এটা হেভি রিস্ক হয়েছে। তো আমরা আগে মেন রোডে এখানে স্কেপটাতে বেরোবো, মানে জ্যাবরা ক্রসিংটা দিয়ে, অ্যান্ড দেন আমরা ওই পারে যাবো। আর ওইখানে আমাদের মেন এই রাস্তায় প্রত্যেকটা গাড়ি 80 থেকে 90 কিলোমিটার টানে, অ্যান্ড এটা দেখতে না অনেক সুন্দর লাগে। অ্যান্ড এই রাস্তাটা আমি কোনো সময় যাই নাই, কারণ এই রাস্তাটা কক্সবাজার গেছে, আর ওইখানে এখন পর্যন্ত যাওয়া হয় নাই। তো ইনশাল্লাহ একদিন যাবো, এই ব্লগ করতে করতেই তোমাদেরকে দেখায় যাবো, তোমরা দেখে সেটা এনজয় করতে পারবা। তো চলো আমরা আগে ক্রস করি, অ্যান্ড এখন কোনো ভেহিকেল নেই, সো ইট ইজ সেফ ফর মি। অ্যান্ড ভাই গাড়িগুলো কি লাগতেছে, অ্যান্ড ট্রাক মামা একটা গেছে, আর আমি এখন যেতেছি, সো ইটস আ ভেরি সেফ এরিয়া। তো এইখানে এই রাস্তাতে আমি এর অনেকবার দূর থেকে আসছি, কিন্তু এত ক্লোজ থেকে। তো এখন আমরা এই যে ভয়ঙ্কর জায়গাটা, মানে যেটা ভয়ানকই বলা যায়, আর কিছু বলা যায় না, এই পাহাড়টা আমরা নামবো। আচ্ছা লিটারালি রাস্তাটা কিন্তু কয়েকতলা উঁচা ভাই। তো চলো আমরা এখানে নাম। এগারো দূরে আসবে আমাদের শ্যুট করার জন্য, যাতে আমি তোমাদেরকে দেখাতে পারি যে এই জায়গাটা আমি কেমন নামতেছি, অ্যান্ড তোমরা তারা এনজয় করতে পারো। তো তার আগে আমি কিছুটা আগাইতেছি, অ্যান্ড ওটা মোবাইলটা দিই, ও একদম নিচের থেকে নেবে, অ্যান্ড একটা তোপ দিই। ওকে ওকে, আমি বোমের মতো আসছি। আমাকে একটা ট্যাঙ্ক ছাড়া দিন। গরমটা অনেক পড়ছে এখন অবশ্য, তাও আজকে গরম কম, কারণ আমরা লাস্ট টাইম যখন আসছিলাম তখন এই সময় প্রচুর হিট ছিল, আর এখন পুরোটা রাস্তা ইজিলি আমরা তারপরে এইদিকে ট্রাক নামতেছে লিটারালি এত উঁচার থেকে। চলো আমরা ট্রাকটারে দেখি যে ট্রেলার ট্রাক কেমন এখান থেকে নামছে। থ্যাংক ইউ। ট্রাকটারে দেখতে দেখতে দেখাচ্ছি। দাদা এক মিনিট, এটা ভাই অনেক মজা হয়েছিল। তো আমার চাবিটা আমি হঠাৎ করে পাইছি না জায়গায়, মানে এটা মনে কোনো জায়গায় পড়ছে, তো আমরা যাই চেক করি। তো এটা যদি পড়ে তাহলে সম্ভবত এই প্লেসে পড়ার কথা, কারণ আমরা এখান থেকেই লকটা খুঁজছি অ্যান্ড লক করছি, অ্যান্ড এই যে পাইছি।
এই যে এটার আমি যখন বাই করতে গেছিলাম তখন বসে, আরে বেড়া তারা না, এই যে চাবি ফাইনালি পাইছি। এটা এইখানে পড়ে গেছিলো অ্যান্ড কেমন সামনে নিতে যায় না, তো এটা অনেক কেয়ারফুলি ইউজ করতে হবে। আমরা ডাইরেক্ট যাই। তো এখন যেহেতু 9টা বাজে অ্যান্ড আমার কাছে টাইম নাই, তো এখন আমরা দ্রুত যাবো। আমি বলেছিলাম 9টার দিকে যাবো, এখানে লেট হয়ে গেছে, চাবিটা খুঁজতে যা। তো চলো এখন আল্লাহর মতো পায়ে তো গেছি, রাস্তাটা ক্লিয়ার আছে। আমি সোজা সাইকেল নিতেছি আর যাওয়ার পরবর্তীতে নিচে যা দেখা হচ্ছে, কারণ নিচে শুট করতে যাচ্ছি না, একটু মজা নিয়ে যাই। তো এই রেস্ট নিতেছে আর সাইকেলগুলো দাঁড়া রেখে এখান থেকে আর কিছু মতো রওনা হবো। বিউটিফুল ডগস। চলো আমি ওর সাইকেলে চালাই দেখবো এটা কেমন লাগে, মানে এটা। চলো আমরা এখানে একটা সাইকেল চালাই দেখতেছি কেমন লাগতেছে। রাইট নাও এখন আমরা প্রকৃতিকে বাদ দিয়ে, সরি ওটাকে বাই বাই জানে, আমরা এখন আবার শহরের সেই জায়গায় ঢুকতেছি যেখানে আমরা থাকি। অ্যান্ড এই জায়গাটা আবার আমাদেরকে কেওস, এই যে মানে দূষিত বাতাস, মানুষ সব কিছু আছে, ওইখানের মতো আর সাইলেন্সের প্রকৃতি নেই। তো চলো আমরা এখন আমাদের বাসায় যাই, এটাই যেহেতু আমাদের বাসা। তো আমরা ওইখানে যাওয়ার পরবর্তীতে আমাদের সাথে দেখা হচ্ছে। স্যার রাস্তাটা একটু ভাঙে আছে, কিন্তু এইখানে রাস্তাটা আবার ভালো। অ্যান্ড আমার একটু লেট হয়ে গেছে, 9টার উপর বাজে গেছে। বাসায় গেলে আজকে দিবে আমার আম্মু। নেক্সট আমরা এই রাস্তাতে যাবো অ্যান্ড আমরা এখন এই রাস্তায় ঢুকতেছি। এখন একটু স্পিডিং করে মন চাইছে, চলে একটা স্পিডিং করি। এটা দেখানো যাবে না, কারণ এটা দেখা যায় আমি রাইড করতে পারবো না। একটা কলেজ আছে, কলেজটা অনেক সুন্দর আছে, আমি এদিকে ঢুকছিলাম। বড় একটা গ্রাউন্ড আছে এখানে, আজকে অনেক এনজয় হইলো। বাসায় যাওয়ার পর এখন ডাইরেক্ট দেখা করতেছি। আমি এখানে ছেড়ে গেছি আর আমার দ্রুত যেতে হবে, কারণ 9:30 উপরে বাজে গেছে। আমি অনেক দেরি করে ফেলছি, কারণ সবাই এখন এসে গেছি। বড় একটা কার্টুন আছে যেটা দেখেছিলাম, কার্টুনটা গতকালকে, এটা মনে ভাইয়া ফেলছে জন্য সাববে মাত্র নামছে দেখা হয়েছে। তো আমি বাসায় যেয়ে ফ্রেশ হয়ে দেন মজা হয়েছে। কারণ ফ্রেশ হয়ে নাস্তা করতে শেষ, কারণ ঘুমিয়ে উঠতেছে। আমি আগামী 2-1 ঘন্টা একটু ঘুমাবো, কারণ সকালে ঘুমাবো। তো চলো ঘুমাবো। রাইট না এখন আমি ঘুম থেকে উঠছি, ফ্রেশ হয়ে আজকে যেহেতু জুমা আছে, জুমা দেখতেছি। জুমা থেকে আসার পরে যাবো রাইস খাইতে, সরি লাঞ্চ করতে। আজকে বাসায় একটা মজাদার খাবার রান্না করেছে, লাইক গরু গোস্ত। অ্যান্ড আমি এখন যে আরামসে ভাত খেতে বুঝেছি। আমার এখন খাওয়া শেষ, আমরা যেতেছি বাসায়। আজকে না বিকালে আমি মনে হয় সম্ভবত যাবো, আর নয় তো পরেই যাবো, একটা ঘটনা ঘটতে এসেছে। তো আমার সাইকেলের অবস্থা হ্যাঁ তো ঠিক আছে, এটা আজকে পাম্প দিতে হবে, এই জিনিসটা টাইট করতে হবে। এখন আমি এক্সারসাইজ শুরু করতেছি, আর আজকে আমি ট্রেন করবো বাইসেপ, ট্রাইসেপ, নেক, পুশ আপ দিব কয়েকটা, সরি 100-এর উপর পুশ আপ দিব। তো আজকে পর্যন্ত এক্সারসাইজ এতটুকুই। অ্যান্ড এখন আমি যে গোসল করবো, অ্যান্ড সন্ধ্যার পরে আমাদের একটা জায়গায় যেতে হবে, আজকে একটা টাস্ক আছে, ওটা পূরণ করতে হবে। আমরা একটা ডিফারেন্ট ডিশ খেয়েছি, আলু ভর্তা, ডাল, আনকরমুজ মিক্স, টেস্টি। আর আমি ডাইট খেতে যাই, এদিকে করে যাচ্ছি পুরো ওয়ার্ক হয়ে গেছে, একটা ফ্যানটা বসছে। তো এখন বাজে রাত 11টা, অ্যান্ড রাইট নাও আজকের মধ্যে এতটুকু। একটা আমি সকালে আবার দেখা হয়েছে। সো বাই বাই, সি ইউ।